তারপর বলো, তোমাদের অ্যাংরি বার্ডকে ভুলে গেছো তাই না? এই বয়সটার পেছনে থাকা মানুষটাকে তোমাদের চিন্তনটা কষ্ট হইতেছে তাই না? স্বাভাবিক, কারণ চিরদিন কেউ কাউকে মনে রাখে না। তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের অ্যাংরি বার্ড মানে তোমাদের হিমেল ওয়্যার আইডিটা আর টিকটকে নেই। এই নিয়ে দুবার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে, আর এবার পার্মানেন্টলি ব্যান্ড হয়েছে। অনেক চেষ্টা করছি আনার, বাট পারিনি। এতে করে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা চলে গেছে। বাট এইটার মধ্যে যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো আমার অনেক কষ্ট করে বানানো। কারণ তোমরা অবশ্য সবাই জানো যে আমার ডিভাইসে লো, ইভেন অনেকে দেখছে যে আমার ডিভাইসের অবস্থাটা কি। তারপরে আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি। দেন ওই ভিডিওগুলোর জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। তার উপরে আমার কিছু ভালোবাসার মানুষ, যারা সবসময় আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে রেসপেক্ট করছে। আমার সাথে কেন এরকম হয়েছে আমি জানি না, কেনই বা ওরা এরকম করছে, আই ডোন্ট নো। টু বি অনেস্ট, আমার আজ পর্যন্ত আমার ব্যক্তিগত লাইফে কারোর সাথে কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই। কিন্তু তারপরেও আমার এই অ্যাকাউন্টটাকে কেন স্ট্রাইক মেরে ব্যান করছে, আই ডোন্ট নো। অ্যাকাউন্টটা ব্যান করে ওরা কি শান্তি পাইছে তাও জানি না। আমার সাথে সবসময় এরকম হয়, তাও বিনা কারণে। ঠিক ব্যাপার না, কিন্তু বলতে তো পারবো কোনো একদিন যে হ্যাঁ, একদিন আমিও ছিলাম, যে সবাইকে হাসাতাম, সবার সাথে ভিতরের কষ্ট শেয়ার করতাম, সবাইকে এন্টারটেনমেন্ট করতাম। আর আমারও কিছু মানুষ ছিল যারা সবসময় আমাকে ভালোবাসতো। আমি সবসময় সবার থেকে আলাদা কন্টেন্ট মেক করার চেষ্টা করতাম, সবার থেকে ডিফারেন্ট থাকার চেষ্টা করতাম। বাট তারপরেও বিনা কারণে আমার এত বড় একটা ক্ষতি। যে এক ব্যাপার না, সয়ে গেলে দুঃখই সুখ হয়। তো তোমাদের সবার রিকোয়েস্টে আর আবদারে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুললাম। জাস্ট এতটুকু বলি, আমার টিকটক কন্টিনিউ করাটা, রেগুলার ভিডিও মেক করা, সব কিছু আজকের এই ভিডিওর উপর তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।